আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কলকাতায় নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশের মৃত্যু, গুরুতর আহত ৬। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। দীনেশ ত্রিবেদী, দুদেশের বাণিজ্য অগ্রগতির রাজনীতিতে ভূমিকা রাখবে ভারতীয় ব্যবসায়ীদের আশাবাদ। তেজগাঁও অবৈধ অটোরিকশা চার্জের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় স্থানীয়দের বাধা, সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের। ঝিনাইদহে গড়াই নদীর তীব্র ভাঙন, নদীগর্ভে ৬০০ একর ফসলি জমি বিলীন, চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং চিকিৎসক ও জনবল সংকটে জয়পুরহাট সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যাহত, মিলছে না ওষুধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামে বাড়ি বিস্তারিত। পশ্চিমবঙ্গে কলকাতা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ বাংলাদেশি মারা গেছেন, গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। হোটেলটি কলকাতার দমকল বাহিনীর সদর দপ্তরের খুব কাছে। এটিএন বাংলার কলকাতার প্রতিনিধি কিংসুক চক্রবর্তী জানিয়েছেন, আহতদের কলকাতা মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি। চিকিৎসার জন্য তারা কলকাতার এই হোটেলে ওঠেন। ওই বিল্ডিংয়ের ৩ তলার হোটেলটিতে আগুনে সূত্রপাত, পরে তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। গভীর রাতে আগুন লাগায় হোটেলের বাসিন্দারা। ঘুমিয়ে থাকা এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজধানীতে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা জানালেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করছে, ভারতও একই কথায় বিশ্বাসী। ত্রিবেদী বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গভীর আন্তরিকতা নিয়েই আমন্ত্রণ জানানো হয়েছে, কারণ প্রতিবেশীর সাথে ইতিবাচক সম্পর্ক চায় নরেন্দ্র মোদী সরকার। সবার আগে বাংলাদেশ, and we have the Viksit Bharat. The goals are same. There is just no difference. Move on. I'm not telling that you forget the past, but keep the past and sort out the difference of the past. India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন সফররত ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দল। এবিসিসিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই। দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্ক ফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। আমরা খুব পেশেন্ট লিসেনিং পেয়েছি। আমরা দেশেও যখন কথা বলি ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টের সাথে, এখানকার গভর্নমেন্টের সাথে আপনার ওরা দুজনেরাই আমাদের বক্তব্য শোনেন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট উচ্ছেদ গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের যৌথ অভিযানে স্থানীয়দের তোপের মুখে পড়েন কর্মকর্তারা।
বিদ্যুৎ বিভাগের দাবি, প্রতিদিন এই এলাকা থেকেই অপচয় হচ্ছে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রভাব পড়ছে সামগ্রিক লোডশেডিংয়ে। এই অবস্থায় অসাধু চক্রটিকে ভেঙে দিয়ে অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। শিল্পাঞ্চল এরিয়ায় ফুটপাত এবং রাস্তা জবরদখল করে এইখানে অবৈধ অটোরিকশার পার্কিং এবং চার্জিং পয়েন্ট বসিয়েছে। এখানে স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। তার প্রয়াণের খবরে রাজনৈতিক অঙ্গন সহ তার জন্মস্থান দিনাজপুরে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবীণ এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত 10টার দিকে তিনি মারা যান। বাবু সতীশচন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি তৎকালীন দিনাজপুর 7 ও দিনাজপুর 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 76 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। 2019 সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এদিকে স্বামী মৃত্যুর পর কারাবন্দী দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই আবেদন করার কথা রয়েছে। তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান সময় এখনো চূড়ান্ত হয়নি। ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর তীব্র ভাঙনে চরম আতঙ্কের দিন কাটাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে দ্রুত টেকসই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আদিব মোহাম্মদ। প্রমত্তা গড়াইয়ের ভাঙনে দিশেহারা কৃষক আলম খান। তার অন্তত 12 বিঘা ফসলি জমি গ্রাস করেছে নদী। সব হারিয়ে এখন বাকরুদ্ধ তিনি। আমাদের দীর্ঘদিন বাপ দাদারা এখানে বাস করত, তা অনেকেই আমার শরীর সারাক ভেঙে চুরিয়ে চলে গেছে, সব খাল টালে বাড়ি টাড়ি করেছে, আমরা নদীতেই ভেঙে চুরিয়ে চলে গেছে। আমরা খুব কষ্টের ভিতরে আছি। আলম খানের মতোই এই এলাকার অনেকের জমি বিলীন হয়ে গেছে নদীতে। শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া, বন্দেখালী ও মাছদিয়া গ্রামের প্রায় 5.5 কিলোমিটার এলাকা জুড়ে গড়াইয়ের এই তাণ্ডব চলছে। ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে অন্তত 600 একর জমি। নদী ভাঙনে শিশু ও পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ফসলি জমি ভেঙে চলে গেছে এবং আমাদের শরীর সারা নদী পাড়ে যারা বাড়ি ছিল অনেকেই চলে গেছে। জায়গা জমি ছিল, বাড়িঘর অনেক ছিল, সবই ভেঙে চলে গেছে। নদীর ধারে থাই খুবই রিস্কের ব্যাপার, এত রিস্ক তার বলার কিছু শেষ নেই। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, যে কোনো মুহূর্তে এই যা ভাঙনের শেষ খেলার নদী এক হয়ে যাবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী কাজের জন্য আমরা সম্ভাব্যতা সমীক্ষা রিপোর্ট সেটা পেয়ে গেছি। এখন 5.5 কিলোমিটার জায়গাতে 6-7টা কি 5টা পয়েন্টে আমার 5.5 কিলোর মতো জায়গায় আমরা ব্লক দিয়ে স্থায়ী কাজ করব। আগামী শীতকালে আশা করি আমাদের প্রকল্প পাস করতে পারবো আমরা। বসতভিটা ও ফসলি জমি রক্ষায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ঝিনাইদহবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চিকিৎসক ও জনবল সংকট, ডায়াগনস্টিক সরঞ্জামের অভাব এবং তীব্র ওষুধ ঘাটতিতে ব্যাহত হচ্ছে জয়পুরহাট 400 শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটছেন রোগীরা। এতে বাড়ছে ভোগান্তি ও ব্যয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় বরাদ্দ ও শূন্য পদে নিয়োগ দেওয়া ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন শাম্মী ইসলাম।
1993 সালে 100 বেডের আধুনিক হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা হয় জয়পুরহাট জেনারেল হাসপাতাল। 2023 সালে 250 এবং চলতি বছরের জুলাইয়ে রূপান্তর করা হয় 400 শয্যায়। তবে কাগজে কলমে শয্যা বাড়লেও এখনও 100 বেডের জনবল ও পুরানো মেডিকেল সরঞ্জাম দিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। 4 বছর আগে আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও দক্ষ জনবলের অভাবে তা কোনো কাজেই আসছে না। নেই সিটি স্ক্যান অথবা এমআরআই এর মতো ক্রিটিক্যাল ডায়াগনস্টিক সুবিধাও। ফলে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে ছুটছেন রোগীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। ভর্তি করার পর আমি কোনো বেড পাই নাই, রেকর্ড ব্যবহার বাহিরে করে আছে, স্যালাইন ট্যালাইন ব্যবহার কিনা পরীক্ষা বাহিরে করা লাগতেছে। আমরা কিছুই হসপিটাল থেকে বর্তমান পাচ্ছি না। রোগী পর্যাপ্ত হওয়ার কারণে শয্যা সংকুলন হচ্ছে না। সরকারের উচিত অবিলম্বে একটা সমাধান করা। জনবল সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেন হাসপাতালের কর্তৃপক্ষ। বর্তমান সরকার খুব আন্তরিক, আমরা চাহিদাও দিয়েছি জনবল 400 শয্যার জনবল অচিরেই আমাদের চলে আসবে। আসলে আমরা বিশ্বমানের সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। সামরিক আগ্রাসনে চরমভাবে ব্যর্থ হয়ে হরমুজ প্রণালী মুক্ত করতে তেহরানের কাছে যুক্তরাষ্ট্র আকুতি জানিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, হরমুজ থেকে মাইন অপসারণ চলছে এবং ইরানের উপর নৌ অবরোধ অব্যাহত রয়েছে। অবশ্য নেভাল ট্র্যাকিং সার্ভিসের বরাতে সিএনএন জানিয়েছে 80% বেশি জাহাজ আইআরজিসির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রণালীটি পাড়ি দিচ্ছে। এবারে খেলার খবর। ডারউইনের গরম কন্ডিশনকে পেছনে ফেলে এবার একেবারে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ দল। ম্যাকাইয়ে পা রাখার সঙ্গে সঙ্গে এক নতুন পরীক্ষার সামনে পড়েছে টাইগাররা। ডারউইনের ঘাম ঝরানো গরমের পর ম্যাকাইয়ের তাপমাত্রা নেমে এসেছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। রীতিমতো কনকনে ঠান্ডা, যা বাংলাদেশের জন্য যত অস্বস্তিকর, অস্ট্রেলিয়ার জন্য ততটাই স্বস্তির। তাই কিছুটা নির্ভর অজিরা। 22 আগস্ট শনিবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের অভিষেক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে একেবারে ভিন্ন কন্ডিশন। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্টো কার্লোস। এমন খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, প্রায় 4 সপ্তাহ আগে ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন 53 বছর বয়সী কার্লোস। তুরস্কের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আলী সাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের পরেই গুঞ্জনটি জোরালো হয়। তিনি শেখ হামাদার বরাত দিয়ে দাবি করেন, দীর্ঘদিনের যোগাযোগের পর তার সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। এর আগে মরক্কান বংশোদ্ভূত সোহাইলা এল তাহিরিকে বিয়ের খবরেও আলোচনায় ছিলেন তিনি। তবে ইসলাম গ্রহণের খবরটি কার্লোস এখনো নিশ্চিত করেনি। উন্নত জীবনের আশায় মাত্র 8 বছর বয়সে ছেড়েছিলেন জন্মভূমি। 4 দশক পর সেই সেনেগালেই ফিরলেন 1998 বিশ্বকাপ জয়ী প্যাট্রিক ভিয়েরা। তবে এবার খেলোয়াড় নয়, কোচের ভূমিকায়। সেনেগালেই জন্ম ভিয়েরার। শৈশবে পরিবারের সঙ্গে পাড়ি জমান ফ্রান্সে, সেখানেই গড়ে ওঠে তার ফুটবল ক্যারিয়ার। ফ্রান্সের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ, খেলেছেন আর্সেনাল, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপ সেরা ক্লাবে। এবার সে জন্মভূমির জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে। 2026 বিশ্বকাপ থেকে সেনেগালের বিদায়ের পর পাপে থিয়াউকে সরিয়ে নতুন কোচ হিসাবে ভিয়েরাকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
কলকাতায় নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু ও নারী সহ 9 বাংলাদেশের মৃত্যু, গুরুতর আহত 8। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। দীনেশ ত্রিবেদী, দুদেশের বাণিজ্য অগ্রগতির রাজনীতিতে ভূমিকা রাখবে ভারতীয় ব্যবসায়ীদের আশাবাদ। তেজগাঁওয়ে অবৈধ অটোরিকশা চার্জের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় স্থানীয়দের বাধা, সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের। ঝিনাইদহে গড়াই নদীর তীব্র ভাঙন, নদীগর্ভে 600 একর ফসলি জমি বিলীন, চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং চিকিৎসক ও জনবল সংকটে জয়পুরহাট সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত, মিলছে না ওষুধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।